কি অবস্থা সবার? আমার প্রথম এই মোটোব্লগে থাকছে ঢাকা থেকে পদ্মা ব্রিজ হয়ে একটা সিক্রেট ভিলেজ রোড দিয়ে কিভাবে ঝালকাঠি পৌঁছালাম, যাত্রা বিরতিতে কোথায় কোথায় কি করলাম, কোথায় চা খেলাম, কোথায় ড্রোন উড়ালাম, এরপর বরিশালে মাছের বাজারে মাছ কিনলাম, আরো অনেক কিছু। সবকিছুই দেখতে হলে আমাদের সাথেই থাকুন, পুরো ব্লগটি উপভোগ করুন। তো কি অবস্থা সবার? ডক্টর অন দ্য রোড ইউটিউব চ্যানেলের প্রথম মোটো ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা যাচ্ছি ঢাকা থেকে সরাসরি ঝালকাঠি। আমার বাইকের স্পিডোমিটারটা দেখা যাচ্ছে কিনা, যদি দেখা যায় তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমার এই বাইকটা হলো 100 সিসির বাইক, হিরো স্প্লেন্ডার প্লাস। অনেক বড় একটা ব্যাকপ্যাক আছে আমার সামনেই নেওয়া, এবং আমার ওয়াইফ আমার পিছনে। তো 100 সিসির একটা বাইক দিয়ে অনেক বড় একটা ট্যুর। এখন আছি আমরা এয়ারপোর্ট। আর আরেকটা জিনিস, এই মোটরব্লগটা তাদের ইন্সপায়ার করার জন্য যারা অ্যাকচুয়ালি যাদের 100 সিসির বাইক, বলে যে আপনার 100 সিসির বাইক দিয়ে আপনি কী বা করতে পারবেন। 100 সিসির বাইক দিয়ে লং ট্যুরও করা যায়, এইটা প্রমাণ করার জন্যই আসলে আমার এই মোটরব্লগটা। তো যাই হোক, আমরা যেতে যেতে কিছু কথা বলবো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে, কীভাবে একটা কম সিসির বাইকে লং ট্যুর করা যায়, কীভাবে কী কী জিনিস খেয়াল রেখেছি লং ট্যুরের আগে, এগুলো সব কিছু নিয়েই কথা বলবো। তো পুরো ব্লগটাতেই সাথে থাকুন। তো আমরা এখন আছি বিজয় সরণি। তো সকাল সকাল বেরোয়ার এটা একটা মজা যে সকালে বেশি একটা জ্যাম থাকে না, ট্রাফিক পাওয়া যায় না বেশি। লং ট্যুরের আগে অবশ্যই আপনি বাইকটাকে সার্ভিসিং করিয়ে নেবেন। সার্ভিসিংয়ে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার স্পার্ক প্লাগটা ঠিক আছে কিনা, তারপরে আপনার এয়ার প্রেশার, টায়ারের এয়ার প্রেশার ঠিক আছে কিনা, আপনার ব্রেক শু ঠিকঠাক আছে কিনা। তো এছাড়াও আপনার যদি ইঞ্জিন অয়েল নেওয়া লাগে অবশ্যই নিয়ে নেবেন। তো এইসব খুঁটিনাটি বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন ট্যুরের আগে, কারণ এগুলো অনেক ইম্প্যাক্ট ফেলে। দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের প্রথম টোল প্লাজায়, যেখানে আমরা টোল দিয়ে এরপরে গিয়ে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। $10, $10। তাহলে এটা হলো মাওয়া মাওয়া এক্সপ্রেসওয়ে টোল দিলাম আমরা। কত? $10।
চলতে আমরা এসে পড়লাম আমাদের সেকেন্ড টোল প্লাজায়। এখানেও আমরা টোল দিব। টোল দিয়ে তারপর আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আবার রওনা দিব। $20 আছে। এরপরটা $100। এরপরটা পদ্মা সেতুর টোল না, 100 এক্সকিউজ মি, $20 না? রাইখা দাও। তো আমরা ছুটে চলেছি হাইওয়ে দিয়ে আমাদের চিরকাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্দেশ্যে। আমি সবসময় চেষ্টা করেছি বাইকের লেন দিয়ে বাইক চালানোর, কারণ এটাই সবচেয়ে সেফ। আমার কম সিসির বাইক, লং ট্যুরে যাচ্ছি, তো আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে সেফটি ফার্স্ট। বাইকের লেন দিয়ে যতটুকু চালানো সম্ভব আমি সেভাবেই চালাচ্ছি। তো আমরা এসে পড়লাম পদ্মা সেতুর টোল প্লাজায়, যেখানে আমরা টোল দিয়ে পদ্মা সেতু উপভোগ করব এবং পদ্মা সেতুর উপর দিয়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলব। দাও। আচ্ছা আচ্ছা। না, তো উনি নিশ্চয়ই বরাল ফ্রেশ হয়ে নিয়েছে একটু। পিছনে রাখো ব্যাগ। না না না, সামনেই রাখবো। রেহাব মোটো ব্লগে নিজেরা দেখা যায় না। মোটো ব্লগে তো নিজেকে দেখা যায় না। এখন তো তোমার ওই দাম। এটা তুমি। যাই হোক, এই পদ্মা সেতু টোল প্লাজা পার হয়ে যাদের ওয়াশরুমের ইমার্জেন্সি হয় তারা চাইলে এখানে ওয়াশরুম করতে পারেন, তাদের ব্যবস্থা আছে। তো আমার ওয়াইফও এখানে একটু ফ্রেশ হয়ে নিল। আমরা এখন আবার রওনা দিব পদ্মা সেতুর উপর দিয়ে।
তাহলে আমরা রওনা দিচ্ছি আবার ঝালকাঠির উদ্দেশ্যে। পদ্মা সেতুর টোল প্লাজায় টোল দিয়ে একটু রেস্ট নিলাম, আমার ওয়াইফ একটু ফ্রেশ হলো, এরপর আমরা আবার রওনা দিলাম। এখন আমরা উঠবো পদ্মা সেতুতে। তো পদ্মা সেতুতে ওঠার আগের যে লেনটি, এটা এই মোটর সাইকেল লেনটা সম্পূর্ণ আলাদা। তো ওই মোটর সাইকেলের লেন দিয়ে আমরা যাচ্ছি অল্প অল্প করে। তো আমরা এখন আছি পদ্মা সেতুর উপরে। আমার মাইক্রোফোনের ঝামেলার কারণে আমার বাইকের সাউন্ড শোনা যাচ্ছে না, আমার কথা শুধু শোনা যাচ্ছে। তো আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। যে কথাগুলো বলার ছিল সেগুলো হলো 100 সিসির বাইক নিয়ে যারা আপনারা নিজেদের ছোট মনে করেন তারা অবশ্যই ছোট মনে করবেন না নিজেদের। কারণ বাংলাদেশের সবগুলো জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় আপনার সর্বোচ্চ গতিসীমা হলো 80 কিলোমিটার পার আওয়ার। আর আমাদের 100 সিসির বাইকে বা 110 সিসির বাইকে আমাদের হাইস্ট উঠে 90-95। আমি আমার এটাতে 95-98 পর্যন্ত উঠিয়েছি। তো আমরা তো সেফ, তাই না? আমরাও তো মানে 80, আমাদের 50, 60, 70, 80 এরকমই তো স্পিড আমরা উঠিয়ে থাকি বাইকে যখন আমরা লং কোনো রাইডে যাই। তো সেটাই আমি বলছি যে আমরাও লং রাইড দিতে পারি, লং রাইডে যেতে পারি। তো এই লং রাইডে যাওয়ার যেই আনন্দটা, এটা আমরাও উপভোগ করতে পারি। এবং 100 সিসির একজন বাইকের ওনার হিসেবে আমি বলবো যে আমরা অনেক বেশি সেফ। আমাদের যে স্পিড বলেন, আমাদের কন্ট্রোল, এটা যে কোনো অন্য হায়ার সিসি বাইক বা অন্য ভালো কোনো বাইক থেকে আমাদেরটা অনেক ভালো, বেশি ভালো। আরও যদি বলি 100 সিসির বাইক নিয়ে, যেহেতু কম সিসির বাইক, আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের টর্ক কম। তো তাই আমাদের ওভাবেই আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে হবে। গুটি গুটি পায়ে বলতে আমি এটাই বুঝিয়েছি যে আমাদের তাড়াহুড়ো করা যাবে না। যদি কোনো, দেখুন কত সুন্দর ওয়েদারটা সুন্দর, পদ্মা সেতুটা খুব সুন্দর দেখা যাচ্ছে। যাই হোক, যা বলছিলাম যে আমাদের তাড়াহুড়ো করা যাবে না। যদি কোনো গাড়ি বা প্রাইভেট কার, বাস, ট্রাক যারাই সামনে যেতে চায় তারা চলে যাক। আমাদের মাথায় রাখতে হবে যে আমরা ধীরে ধীরে যাব, আমরা পরিবেশটাকে উপভোগ করব, যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তাটা উপভোগ করব। খুব সেফলি আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এভাবেই 100 সিসির বাইক দিয়ে খুব সেফলি আমরা একটা ট্যুর এনজয় করতে পারি। তো যাদের 100 সিসি বাইক আছে বা কম সিসির বাইক আছে, তারা অবশ্যই নিজেদের ছোট না ভেবে নিজেদের ভাগ্যবান মনে করবেন যে হ্যাঁ, আমরা সবচেয়ে সেফ বাইকার, আমরা আমাদের বাইকে সবচেয়ে বেশি মাইলেজ আমরা পাই, আমরা সবচেয়ে বেশি সেফ রাইড করতে পারি। নিজেদের সবসময় ভালো মনে করবেন। হ্যাঁ, আমাদের বাইকটা একটু ছোট, আমাদের টর্ক একটু কম, আমরা ওই রকম রেসিং টাইপের মেন্টালিটি নিয়ে আমরা চালাই না। আর আমি পার্সোনালি বলি 100 সিসি বা কম সিসির বাইকগুলো আসলে যারা ফ্যামিলি ম্যান, যারা রিল্যাক্স ট্যুর পছন্দ করেন তাদের জন্য। অ্যান্ড যাদের এই কম সিসির বাইক আছে তারা অবশ্যই আমার মতো অনেক কি বলে রিল্যাক্স প্রিয় মানুষজন। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি পদ্মা সেতুর উপর দিয়ে। পরিবেশটা অনেক সুন্দর, অনেক মানুষই যাচ্ছে ঈদের ছুটিতে পদ্মার ওপারে। আমি যাচ্ছি আমার শ্বশুরবাড়ি আমার ওয়াইফকে নিয়ে। তো যাই হোক, সামনে আমরা একটা সিক্রেট রাস্তা দিয়ে যাব। সিক্রেট রাস্তা বলতে রাস্তাটা আমি যদি রিভিল করি, সে যেতে যেতে রিভিল করি, এখন রিভিল নাই করি। রাস্তাটা অনেক সুন্দর, সেই রাস্তা দিয়ে কোনো
বড় ট্রাক বা গাড়ি চলে না। রাস্তাটা গ্রামের ভিতর দিয়ে অনেক সুন্দর রাস্তা। আর অ্যাকচুয়ালি এই লং ট্যুরে বা এই লং রাইডে আমার শ্বশুরবাড়ি ঝালকাঠি যেতে আমি বাইকটা ইউজ করি শুধুমাত্র ওই রাস্তাটার জন্য। ওই রাস্তাটা এত সুন্দর যেটা মুখে প্রকাশ করার মতো না। এত সুন্দর রাস্তাটা দিয়ে যখন আমি যাই, আমার জীবনের যত স্ট্রেস, যত টেনশন সব কিছু প্রকৃতির সাথে মিশে যায়। তো আমি খুব রিলিফ ফিল করি। আমি সবাইকেই বলবো, আমরা যারা পুরুষ মানুষ, আমাদের জীবনে অনেক স্ট্রেস আছে, অনেক চিন্তা দুশ্চিন্তা অনেক কিছু আছে। তো বাইক রাইড এরকম একটা জিনিস, বাইক রাইড করলে আমাদের স্ট্রেস অনেকটাই কমে যায়। তো আমি একটা বাইকারের কাছ থেকে শুনেছিলাম, সে সবসময় বলতো যে রাইড টু হিল। তো হিল করার জন্য আপনি রাইড করুন, নিজেকে হিল করুন, রাইডটা উপভোগ করুন। এটাই তো জীবন, জীবন তো একটাই। এত দুশ্চিন্তা, এত চিন্তা করে কি করবেন? আপনার ছোট বাইকটা নিয়ে বের হয়ে পড়ুন, আর কোনো বড় কোনো ট্যুরে বা রাইডে চলে যান। একটাই জীবন, উপভোগ করুন। আমিও উপভোগ করছি পদ্মা সেতু, প্রায় শেষের দিকে সেতুর এসে পড়েছি। দাঁড়াবো। তো আমরা পদ্মা সেতু থেকে আমাদের সেই সিক্রেট রাস্তায় উঠে প্রথমে এসে এই রাস্তায় একটু সামনে গিয়ে আমরা বিশ্রাম নেব। আর আমার ছোট্ট পাখিটা, ছোট্ট বোনটাকে উড়িয়ে একটু দুই একটা শট নেওয়ার চেষ্টা করব, যতটুকু পদ্মা সেতুর কাছাকাছি ড্রোনটা নিতে পারি। হুম, হ্যাঁ অবশ্যই। ওকে। ক্যামেরাম্যান ফোকাস করো। আমি যে অনেক লং টাইম হেলমেট পরে থাকার কারণে চুলের অবস্থা খারাপ। বুঝতে পারছি, আপনি সুন্দর। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখব আমরা পদ্মা সেতু থেকে কিভাবে ঝালকাঠি পৌঁছালাম। আমাদের সাথেই থাকুন, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।